হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করলাম, আবার সেই কিচেন থেকে সন্ধেবেলায়। আজকে আমার খুব প্রিয় কয়েকটা মানুষ আসছে আমাদের বাড়িতে বেড়াতে হঠাৎ করেই। আর সত্যি কথা বলতে আজকে সন্ধ্যে থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ পেছনে কিছু স্টোরি আছে। সকালবেলা আমি গেছিলাম মাকে নিয়ে আরজি করে চেক আপের জন্য, তো সেই সব করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আসতে আমাদের ফিরতে। তো শরীরটা একটু খারাপ করছিল, তারপরে আর সেভাবে মানে কি বলবো, ভাবছি তখন থেকে ব্লগ স্টার্ট করবো, ওরা আসবে সেই আনন্দে, সেটা আর করা হয়নি। তো সন্ধ্যাবেলা থেকে একবারে ব্লগটা স্টার্ট করছি। আর আসছে হচ্ছে আমার ভাই, সেজন্য আমার ছেলে, আমার মলয়, সঙ্গে মহুয়া ওর বউ, তার সঙ্গে আমার মাসির ছেলের বউ মানে তিথি বৌদি, আর তারপর তার মেয়ে অঙ্কুশী, আর হচ্ছে আমাদের অনু আমার বড়দার মেয়ে। সবাই আসছে আমাদের বাড়িতে হঠাৎ করে বেড়াতে। অ্যাকচুয়ালি ওরা আসতো গতকালকে, কিন্তু যেহেতু আজকে আমি সকালে বাড়ি থাকবো না, ওরা জানতো, বলেছিলাম আগে থেকে ফোনে সব চলছিল ব্যাপারগুলো আর কি। তো ওর জন্য কিন্তু ওরা ডাইরেক্ট ভাইয়ের ওখানে দমদমে গেছে, ওখান থেকে কাজ টাজ মিটিয়ে, কাজ এসেছিল একটা খুব প্রয়োজনীয় কাজে, কি কাজে এখনই বললাম না, যদি সাকসেস হয় তখন তোমাদের নিশ্চয়ই বলবো। তো কাজটা মিটিয়ে ওরা আজকে আমার বাড়িতে আসছে। তার জন্য আমি এখন একদম একটু রেস্ট নিয়ে, শরীরটা সুস্থ করে ঠিক হয়ে ফ্রেশ হয়ে রান্না বান্না করছি ওদের জন্য। রাত্রে খাবার তাই একদম সিম্পল করছি। প্রথমে ভেবেছিলাম চিকেন নিয়ে আসবো, চিকেন আর ঝোল করবো, কিন্তু সত্যি কথা বলতে শরীরটা আজকে কি জানি কেন গেছি, গরম পড়েছিল খুব, এতটাই খারাপ লাগছিল। এসে আমার বর দেখেছি যে আমি মানে শুয়ে পড়েছি, আজকে তাড়াতাড়ি করে কোনো মতো কাজটুকু সেরে শুয়ে পড়েছি, এত খারাপ লাগছিল। সেই এনার্জি লেভেলটা আর ছিল না। তাই সিম্পল ডিমের ঝোল, ডাল, ভাজা, ভাত এগুলোই করা হবে। ঠিক আছে, তো সেটাই রান্না বান্না করছি। ওরা আসুক, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর আজকে অনেকদিন পর একটা সুন্দর ঘরোয়া ব্লগ তোমরা পাবে, কারণ নিজের মানুষগুলো কাছে আসা বাড়িতে আসা মাত্রই আনন্দের, খুব মজার। তো সেটার জন্যই ওয়েট করছি ওরা কতক্ষণে আসবে। ততক্ষণ রান্নাটাও কিছুটা এগিয়ে নিই, সঙ্গে থাকো ব্লগ জুড়ে। আশা করি তোমাদের এই ফ্যামিলি ব্লগটা, আনন্দের ব্লগটা ভালোই লাগবে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, একদমই হালকা রান্না, তাড়াতাড়ি করে হয়ে গেল। আর এখন এদিকে চলছে আমাদের বাড়িতে একটা টান টান উত্তেজনা। যতবার অবশ্য এটা আমাদের বাড়িতে বলা ভুল, সব বাড়িতেই, হ্যাঁ ভারতবর্ষে হয়, যে ইন্ডিয়ার খেলা হবে আমাদের বাড়িতে যুদ্ধ বাঁধবে রীতিমতো। মানে মানে এ যে বড় সেটা সব এই নিজেই ভুলে যাবে। একটা বাচ্চার সঙ্গে এর কোনো পার্থক্য থাকে না। পারলে ওরা টিভিতে মধ্যে উঠে গিয়ে দাদা কিছু হয়নি, পারলে এরাই উঠে গিয়ে টিভির মধ্যে মানে খেলে আর কি, সেরকম অবস্থা। ঠিক আছে, তো এখন ম্যাচ চলছে। কাদের কাদের ম্যাচ একটু বলে দাও। ইন্ডিয়া ইংল্যান্ডের টি-20 চতুর্থ ম্যাচ আজকে। আমরা বারান্দায় বসে আছি এখন, আমাদের গেস্টরা, হ্যাঁ আম্পায়ার দুজন ভেতরে বসা, আর প্লেয়াররা আমরা মাঠে খেলছি। মা একটুখানি তাকাও এদিকে, তাকাও একবার এদিকে তাকাও, এই দেখো মা জিতবে না কি হারবে বলতে হবে, জিতবে না হারবে বলে দাও, জিতবে না হারবে বলে দাও। আজকে ইন্ডিয়া জিতবে না হারবে? জিতবে তো একদম, আমি সেই কথা, যতক্ষণ না হারবে ততক্ষণ বলে যাবো জিতবে জিতবে জিতবে। আশা করতে করতে কি জিততেও তো পারে। আর গোপালকে ডাকছি বসে বসে, এই এই ধরে হ্যাঁ ধরেছে। তো দেখা যাক আমাদের আত্মীয়রা, গেস্টরা কখন আসে। অনুকেই অ্যাটাক করছে, বোঝা গেছে? অনুর সেই নাচটা আমরা চলে এসেছি। ভালো আছি। কেমন আছিস গুনু? ভালো আছি। ঠিক আছে, চলো বলে। ভালো আছি, তবে যথেষ্ট টায়ার্ড আছি। কেন? ও আচ্ছা, স্বাভাবিক। যা ভেতরে যা, পিসির সঙ্গে দেখা করে নে। এই যা, ঠাকুর সঙ্গে দেখা। ওয়েলকাম। তুই চুলটা কি ওই সময় ছোট, সেই সময়? আসুন আমাদের সুন্দরী বৌদি, যাও। এই কথাটা কিন্তু সত্যি, আমার বৌদিরা বা আমার সবাই আর কি, ভাই বোনের ন্যাচারাল বিউটি। গ্রামের দিকে থাকে তো, গ্রামের দিকে দিনে 10 বার করে আসতে না, আমরা জড়িয়ে ধরছি ওরকম। খুব প্যাম্পারিং, মানে প্যাম্পারিং না, ও কেউ আসলে ও এত খুশি হয় আর সবার কাছে খুব। তারপর কুচুমা খবর কি? এই তবে আজকে ও খুব বোর ছিল। এই বৌদির সঙ্গে তো দেখা হয়নি না? বৌদি, এই উমা, বৌদির সঙ্গে দেখা হয়েছে তোমার হয়তো খেয়াল নেই। এই বৌদিকে মনে আছে? আশা এসেছিল যে আইপিএলে কি হলো, তারপর যখন এই ওয়ার্ল্ড কাপে গেল, তারপর
এত টাকার মালিক হার্দিক তারপরে থেকে কম ভালো খেলছে খেললো শিবমার হার্দিকই তো খেললো। টায়ার্ড, এরা সবাই টায়ার্ড। অনেক গল্প চলছে, মহিলা টিম বসেছে, এখানে মহিলা সমিতি চলছে, সমস্ত আজকে আপনাদের ঘুমটা গেল কারণ এই যে বকবক আমি এরকম বকবক না ভাই যে একই রকম হয় বকবক আমাদের তো মেয়েরা হ্যাঁ এর কি যেমন বহুত শান্ত কুল কাম ও কুল আস্তে আস্তে গার্ডসের এই আউট হওয়ার সঙ্গে সঙ্গে 6টা পড়লো, বরুণ 2টো পেলো, জানি না কি হবে। বাবা কি হবে? জিতবো। একজন তো বলেছে 3 রানে জিতবে, তোর বড় ঠাম্মু বলেছে জিতে গেছি আমরা। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। আরে একটু গল্প করবো, থাক না। আচ্ছা এখানে একটু বলাই কি সময় বকা দাও তুমি বকা দাও আমি এত করে বলছি তাও থাকবে না কি দেখো কি বলতে হয় মলয় জানে বাবিন্দা যেটা বকা দেবে সেটা বকা দেওয়া হবে না, সুতরাং ফালতু বকি লাভ নাই, যা হচ্ছে হোক। আমি আসবো অন্য সময় এসে একবারে থাকবো বলে আসবো। তুই আসি। এনে বলো না না থাক, আর বলো না। না, না, ওই সন্ধ্যার সময় এসে অনেকক্ষণ মানে থাকবোই আর কি। মম বসে পড়ো। এই বাবু আছে তো, শর্টস নেবো দাঁড়া। এই বাবু আছে তো। কি এক্সাইটমেন্ট দেখো, কি হলো? একেবারে 19 বাকি। পাজিকে দিয়েছে পাজি। হ্যাঁ পাজি আসবে এই সময়। লাস্ট ওভার 6 বলে 19 বাকি, দেখা যাক। পাজি খুব মার খায় কিন্তু। এ পাজি দিল। এই 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 কি হলো কি হলো? না না হয়ে গেছে হয়ে গেছে পাজি স্লো ওভার দিয়েছে। কি এক্সাইটমেন্ট? ভীষণ তুঙ্গে জোড়া কথা তুঙ্গে দেখা যাক। যারা ভালো খেলতে তাহলে ভাবো কি করতে। শেষ পর্যন্ত জিতলাম আমরা এই সিরিজটা। বোকাটা। 15 রান হলো। 15 রান জিতলো। যাক 15 রানে জিতলো। জিতলো। ঠিক আছে একটু ভেবে চিন্তে তাহলে একদম আমি শুরুতে কথা বলছি আমার গোপালকে দেখো আমি গোপালকে বসে মনে মনে ডাকছি বোকাটা করে দিয়েছি, আর দলটা ইন্ডিয়া মানে একদম বুঝে শুনে আচ্ছা ইনি কেন ক্রিকেট সম্পর্কে ইন্টারেস্টেড নন? আমাদের শরীরে কোনো এনার্জি ছিল না, ঠিক আছে? এই খেলা আর দিদির ঝাল ঝাল ডিমের ঝোল পুরো মাথা যন্ত্রণা ছাড়িয়ে দিচ্ছে। এখন খেলা হয়ে ডিমের গেছে। ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছে। ঝালটা ঠিক আছে, ওই একটু ঝাল দিয়ে দাও। আমি তো যাক আমার ঠান্ডা হালকা লেগেছিল, আমার ভালো লেগে গেছে ঠান্ডা। যাক ভালো হলো ভালো হলো। তারপর আমি ভাবছি যাক। কি করবো ডাক্তারি শুরু করবো আলটিমেটলি আমরা জিতলাম আজকে এবং সিরিজ জিতলো ইন্ডিয়া। আর কিছু বাকি নেই তো? এই দেখো আর কিছু তোমার কাছে আমার আপনার এক সপ্তাহ, ঠিক আছে? আর কিছু পড়ে নাই তো? ব্যাগ ট্যাগ কিছু? না না, ব্যাগ আবার কে? হাত ব্যাগ কোনো আনো নি তো? না, আমার ওই গেঞ্জিটা ওর মধ্যে আছে। টিকিটটা কেটে নাও। আমি যাচ্ছি না বাড়িতে, আমি ওখান থেকে হাত নাড়ানোর কিছুই নাই। দীপন ভেতর থেকে হাত নাড়াচ্ছে, না না এটা নিয়ে চলে আচ্ছা। যাচ্ছি। চলে গেলাম, টাটা টাটা। না না ঝোল বেশি দেয়নি, ঝোল বেশি দেয়নি আমি ওকে। শুক্র আচ্ছা হ্যাঁ আসছি পরে আসবো। এই ফেব্রুয়ারি পিসি আসি, হ্যাঁ বেরোলাম আমরা, তুমি খেয়ে নাও। টাটা। দাদা কই দাদা, বেরোলাম। কেন মানে পেটে ঝোলাই পড়ে গেছে এখন আর দাঁড়ানো যাবে না। এই টাটা, সাবধানে যাস তোরা। এই পৌঁছে একটু জানান দিস, পৌঁছে ফোন করে দিস কিন্তু। মহু পৌঁছে ফোন করিস কিন্তু। হ্যাঁ নিচের কাজ সেরে তারা তো খেয়ে দিয়ে উপরে উঠে এসছে। আমি আমার কম্পিউটারের কিছু কাজ সেরে, বাহ আজকে তো মনে হয় এই রে প্রচুর তো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যেটা বলছি আমরা এখন এই যে তিনটা মিটিং, করেছি, গোল হ্যাঁ, মিটিং। কথা যে বলছি তা আমরা ভাবছিলাম সারা করবো কন্টিনিউ করবো মানে গল্প করার ব্যাপারটা খুব কন্টিনিউ করবো কিন্তু সেটা হবে না কারণ কি সবাই খুব টায়ার্ড সত্যি টায়ার্ড বিশাল মানে কি সারাদিন ওদের একটা জায়গায় যেতে হয়েছিল সারাদিন সেখানে ব্যস্ততায় কেটে গেছে তাই খামোকা ডিস্টার্ব করে লাভ নেই এখন রেস্ট করে দেবো আর তার আগে তোমাদের একটা খুব দরকারি কথা বলি না হলে হয়তো আমার এই মাথাটা আর এখানে থাকবে না মুন্ডু পাত হয়ে যেতে পারে বাই অনু কারণ অনুর একটা চ্যানেল খুলেছে রিসেন্টলি বুঝতে তো পারছো মেয়ে যখন সুতরাং ভালো করে একটুখানি প্রমোশন করে দিতে হবে যে জানি না কতজন আমার ভিডিও কেউ দেখবে বা কিছু আমি চেষ্টা করবো সর্বন্তকরণে সবসময় সেটাই করে এসেছি যখনই কেউ আমাকে এরকম রিকোয়েস্ট করেছে তার অবশ্যই আমি তাকে প্রমোশন করে দিয়েছি আর ও তো মেয়ে আমাদের
তো সেটা হচ্ছে অনুর একটা নতুন চ্যানেল খুলেছে রিসেন্টলি, যেহেতু ও থাকে এখন ফাঁকা সময় পাচ্ছে পড়াশোনার মাঝে মাঝে, তো সেই সময়গুলোতে ও খুব সুন্দর সুন্দর কিন্তু শর্টস ভিডিও মিনি ব্লগ শেয়ার করে। যদি কেউ চাও অবশ্যই দেখতে পারো, আর প্লিজ দেখো, কারণ খুব সুন্দর ভিডিও, গ্রামের নেচার বুঝতেই পারো। আমি যখন মামা বাড়িতে যাই সেই ভিডিওগুলো যেমন খুব ভালো ভিউ আসে, সেরকম ভাবে কিন্তু ওর ভিডিওগুলো সবসময় গ্রামে থেকে যখন নেচার দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে, খুব ভালো লাগবে তোমাদের। তো তোর চ্যানেল নামটা তুই বল নিজের মুখে, সব থেকে ভালো। মাঝখানে থামিয়ে দিয়ে আমি একটা কথা বলবো, আচ্ছা বলো, তুমি আগে বলো। শুধু এক মেয়ের নয়, আমাদের 2 মেয়েরই চ্যানেল আছে। হ্যাঁ ইমা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওই চ্যানেলটা তোমারই খুলে দেওয়া। সরি আমি বলছি আমার তো মাথা খারাপ হয়ে গেছে, সত্যি তো আমার মনেই নেই। এবং একদম ভালো, এই হচ্ছে আমার হাজবেন্ড, সত্যি আমার প্রত্যেকটা ভুলে ও সুন্দর ধরিয়ে দেয়, আসলে তাই। ও চ্যানেলটা কিন্তু আমরাই খুলে দিয়েছি, কিন্তু আমি মনে নেই, ভাবো কিন্তু মাথা খারাপ। ও কিন্তু ও তো বাচ্চা, যেহেতু ওর পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় পেয়ে ওকে কাজটা করতে হয়, তো ও করেছে খুব সুন্দর। আর ও কিন্তু পিসির সঙ্গে ম্যাচিং করেই চ্যানেলটার নাম রেখেছে। আমার নাম তো অবনীতা, আর আমার চ্যানেলের নাম নিতুর পৃথিবী, সবাই আমাকে সেই নামেই চেনে, নিতু। আর ওর হচ্ছে অঙ্কুশী, ও ডাক ভালো নাম অঙ্কুশী, ও চ্যানেলের নাম হচ্ছে অঙ্কুশীর পৃথিবী। ভাবো ও কত ভালোবাসে আমাকে, আমার নামে কিন্তু চ্যানেলটা খুলেছে, মানে আমার নামে না, মানে আমার মতন করে আর কি। তাই ওটাও তোমরা সবাই দেখো, ওর সাবস্ক্রাইবার অনেকটাই, 11,000 হয়ে গেছে না, 12,000, 8,000 সামথিং, 8,800 কত, 11,000, এবং এখানে ছোট্ট ব্যাপার বলার আছে 8,380 যে সাবস্ক্রাইবার। ও তো এ তো আমাদের মাই হয়, তা ওর ভালো নাম যেমন অঙ্কুশী, ডাক নাম আমরা পুচু বলে ডাকি। ও খুব দুর্ধর্ষ ডান্সার, Dancer, এটা খুব বলতেই ভালো হবে, নাচে, যার জন্য অবশ্যই চ্যানেলটা এই খোলা। একজনও ডান্সার, ইনিও খুব ভালো নাচেন। তিনি এখন একটু বেশি ম্যাচিউর হয়ে গেছে, নাচেন না, চট করে, ম্যাচিউর ভাব দেখায় আর কি, বড় মেয়ে। আর Mature ও ভাব ও দেখায় সত্যি হয়ে গেছিস আর কি, কারণ বড় হচ্ছে আস্তে আস্তে। আর ও সত্যিকার দুর্দান্ত ডান্সার, সেই পারপাসে চ্যানেলটা খোলা হয়েছে। খুব সুন্দর সুন্দর ডান্স ভিডিও তোমরা দেখতে পাবে, ওটাও দেখো, এটা দেখো। ওর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অঙ্কুশী দা ব্রাইট মুন, এরম টাইপের কিছু খুলেছিল, চেঞ্জ করেছে আবার সেটা। আচ্ছা আচ্ছা, ওটাই আছে, ওটা বললেই চলে আসে। অঙ্কুশী দা ব্রাইট মুন। আর তারপরে বোধহয় বড় চ্যানেলটার নাম খুলেছে অঙ্কুশীর পৃথিবী। আর এবার আপনি আমারটা বলুন। আমারটা হচ্ছে প্রথমত বলা যে আমি পিছনে যখন কমেন্ট গুলো দেখি, অনেকেই বলে যে তোমার মামার বাড়ির ব্লগ গুলো আমার খুব ভালো লাগে। তো সেই পারপাসে আমি বলতে পারি যে আমি তো মামার বাড়ির, নিতুর মামার বাড়ির দিকে হ্যাঁ, মামার ভাইজি হচ্ছে, একদম তো মামার সেই ছেলে মেয়ে। ক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু গ্রামের ভিডিওই আসবে, মামার বাড়ির ভিডিওটাই আসবে মেইনলি। আমার বাড়ি খুব বা সুন্দর আমার সুন্দর গ্রাম, আমার যে লাইফস্টাইল, সেগুলোই আসবে, এক্সট্রা কিছু আমি দিই না। এবার তোমরা যারা মানে মনে করছো যে ওই ভিডিওগুলো দেখবে, নিশ্চয়ই দেখবে। আমার চ্যানেলের নাম হচ্ছে অনু এসআরকে ব্লগ। তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মানে ওর ভালো নাম তো অঙ্কিতা, তো শর্ট করে আমরা ডাকি, সবাই ওকে অনু ডাকি, অনু এসআরকে ব্লগ। ম্যাক্সিমাম আমাদের নিজেদের মানে ফ্যামিলির মানুষগুলোর মেয়েদের নাম এ দিয়ে, এ ফর অবনীতা, এ ফর অঙ্কিতা, এ ফর অঙ্কুশী, এ ফর ছোটদার মেয়ে অদ্রিজা, এ ফর অন্বেষা, সব অমৃতা, খুশি, অনুরাগ, আমার খুশি। আর খুশির, হ্যাঁ বলছি, খুশির ভাবনা মানে আমার মেজো বাবার মেয়ের নাম খুশির ভাবনা হচ্ছে অমৃতা, সব এ দিয়ে, এ ফর। ভালো, মানে এটা একটা খুব ভালো গোল মিটিং চলছে। এবার আমি জানি না, আমি তো না, চলুক আজকে এটা আমি নিচে বলে এসেছি যে এই গল্প টল্প চলবে। একটা কথা, আমাদের ওই হাসির মতো হাসি আমরা হাসতে পারি না। মিঠুদির বাড়ি, আমার মিঠুদির বাড়ি, মানে আমার বড় আমার মেয়ের বাড়িতে আমরা একবার গেছিলাম, তোমরা সেই ব্লগও পেয়েছো, দেখেছো, পিকনিক। না, ওই হাসি আমি তুলিনি, হ্যাঁ, বিয়ের পরে আমি ওই ভয়ঙ্কর হাসি আমি তুলিনি। ওই যে হাসি, মানে কে ছিল তখন, হাসির বিয়ে হয়নি, খুশির বিয়ে সবে তখন খুশির সবে বিয়ে হচ্ছিল তখন। বলে কষ্ট হয়, যেন ওর কথা বলে না, হট করে কষ্ট হয়। মিমি গেছিল বিয়ের কথাটা, হ্যাঁ মিমি জানি। আমি বলছি পিকনিকে, আমি বলছি পিকনিকে, না, পিকনিকে মিমি হ্যাঁ, যাই। শুরু থেকে বলি, আমি মিমি যাইনি, মিমি হচ্ছে আমার আরেক মামার মেয়ে আর কি। মিমি যাইনি, মিমিরও বিয়ে হয়ে গেছে, তো পরে রিসেন্ট মিমি বিয়ে হয়ে গেল। যাই হোক, আমি, আমার বর, মিঠু দিদি ফ্যামিলি, অনু, এসব আগের দিন গেছে, যেহেতু আমরা আগের দিন গেছি, পিকনিকের আগের দিন, এসব আমার সঙ্গে সঙ্গে আগে চলে গেছে। এ হাসি, খুশি, তারপরে ও বড় বৌদি, মানে ওর মা বাবা, বড় বৌদি, বড়দা, বুড়োদার বউ, দাদা, না, বুড়োদার বৌদি গেছিল পরের দিন, পিকনিকে সকাল সকাল গেছে। গেছিল। হ্যাঁ, এই দাদা বৌদি, এ মোনা, ছোট বৌদি, ছোটদার 2 বাচ্চা, দাদা, মানে আমরা কে ছিলাম না, মোলাই ছিল না,
মলয় যায়নি, রনি গেছিল, মলয় বিয়ে হয়নি। না মলয় গেছিল গেছিল মনে হয়, কিন্তু মনে নেই। রনি কি ছিল? মানে সেদিন তোমরা গেছিস। সেই ব্লগ নিশ্চয়ই যারা new হ্যাঁ, blog রনির- দেখো, রনির- তারা দেখো আমার main channel রনির গাড়িতে করেই আমরা রনি কি ছিল? এদের বাড়িতে গেলাম না। রনি গেছিল, ওই যে দিদির বাড়ি পা ডুবে গেল। দিদির বাড়ি গেলাম আমি সেই বাদরের মতো সেই পার হচ্ছিল। রনি গিয়েছিল, কারণ রনি আমাদের গাড়িতে করে নিয়ে গেছিল। বাসের সাঁকোতে পার হয়েছিলাম গাড়ি। মানে সত্যি বলছি, দিন ছিল একটা আমাদের, সেই সময়টা আমাদের দিন ছিল। আর তখন আমি এতটা সিরিয়াস না, আমি এত তখন টেনশন স্ট্রেস ছিল না, কারণ কি তখন বাবা সুস্থ, সবাই বাবার সুস্থ ব্রেন ছিল। স্ট্রোক হয়নি, লকডাউনের আগের কথা বলছি, তখন বাবার হয়নি ব্রেন স্ট্রোক, বাবার ব্রেন স্ট্রোক হয়নি। আমি একদম তখন আমি ফ্রি মাইন্ডে থাকতাম। এখন অনেক চিন্তা চলে আসে, একটু শুলে একটু বসলে ফাঁকা হলে মা আর কি হবে, বাবার কি হবে, এরকম চিন্তা, শাশুড়ি মার কি হবে। তখন আমার এত মানে টেনশন ছিল না, সবাই তখন মোটামুটি ফিট ছিল, ঠিক আছে। তো দিন ছিল আমাদের, সেই দিন আমরা সবাই যখন আলটিমেট রাত্রে আমাদের কিন্তু শুয়ে মানে পড়ে মরে যাওয়ার কথা, মানে পড়ে ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু আমরা তো ঘুমাইনি অত সারাদিন ইসে করার পরে। সেই দিন আমরা যা হেসেছিলাম ওদের ground-এ। আমার একটা কথা মনে পড়ছে এখন, মিঠুদি উপরে আসলো, টুটো হবে হ্যাঁ, রাস্তা মিঠু, ডুবে গেছে, আমরা হাসছি। মিঠু দিদি লাস্টে আসতে বাধ্য হয়েছে যে ওরা না, না, ওরা একটু থাম, নালে পাড়ার লোক ভাবে বাড়িতে ডাকাত পড়েছে। ওরা নিচে ছিল নিচে। আমরা দেখো এতটা ছেলে মানুষ এটা ভাবিনি। সত্যি তো দিদি শ্বশুর বাড়ি, ওটা হাজার হোক একটা প্রেস্টিজ আছে, ওর শাশুড়ি মাথা ছিল ছিল। কি আমরা অসভ্যের মতো আমরা হাসছি, এত হাসছি, অবশ্য অসভ্যের মতো নয়, এই মানে ওই এটাই আর কি, ন্যাচারাল আমাদের আর কি। ভাষায় আমরা চানালের মতো হাসছিলাম আর কি। আমি তো সত্যি কথা বলি, আমি বলি আমার একার গলা লাউড স্পিকার না, ঠিক আছে, আমার ম্যাক্সিমাম বোন ভাই সবার গলা লাউড স্পিকার। না, হাসছিল হাসি আর খুশি। ওফ, দিদি নিচ থেকে এসে বলে ওরে ওরা তোরা এবার একটু থাম, নাহলে হবে পাড়ায় সত্যি ডাকাত পড়েছে আমাদের বাড়িতে। মানে দিদি নিচে ছিল কিন্তু। হ্যাঁ, বিশাল মজা হয়েছে, বিশাল কি সুন্দর দিন আমরা কাটিয়েছি বলো বৌদি একত্রে। আর আমি তো তোমাদের শুরু থেকে, আমি যবে থেকে আমি ব্লগ স্টার্ট করেছি, আজকে 5 বছর হয়ে গেল প্রায়, তবে থেকে আমি এটা কথা বলেছি যে আমার সব থেকে একটা বড় আক্ষেপ, আমি আমার জীবনের অনেক ভালো ভালো মুহূর্ত শেয়ার করতে পারিনি ব্লগে। কারণ দেখো কিরকম মাথায় আসেনি, ক্যামেরা ছিল, তাহলে হয়তো আজ জীবনটা অন্যরকম হতো, আরো তো অনেক কিছু ভালো কিছু করতে পারতাম। যাই হোক, যেটা হয়নি সেটা ভেবে বেশি লাভ নেই। তাহলে কি ব্যাপারটা হতো, যদি সত্যি শুরু থেকে পারতাম, তাহলে সবার আনন্দের মুহূর্তগুলো আরো বেশি তোমাদের দেখাতে পারতাম। মিঠুদির বিয়ে আমরা কি মজা করেছি, এর বিয়েতে সেই মনে থাকবে। আমি আগে একটা হ্যাবিট ছিল, মানে যাই হোক, আর গ্রামের দিকে বিয়ে মাত্রই খুব আনন্দের, সেগুলো ধরে রাখা হয়। সত্যি গো বৌদি। এর বিয়ে তোমরা খুব মজা করেছিলাম যখন বৌদির আমি গল্প বিয়েতে শুনি। গেলাম। হ্যাঁ, কি মজা। আর আমি এটা কথা তোমাদের বলি, যখন আমরা বৌদির বিয়েতে গেলাম, দাদার সঙ্গে আমরা বরযাত্রী গেলাম, আমরা তো বিয়ের দিন সকাল সকাল পৌঁছে গেছিলাম, মাসির ছেলের বিয়ে যেহেতু যেতে তো হবে, সকাল সকাল পৌঁছে গেছি, বৌদির বাপা বাড়িতে গেছি, বরযাত্রী, দাদা রেডি ফেডি করে দাদার সঙ্গে পাশে বসে আছি। তখন আমি ছোট অনেক, নাইনে পড়ি, নাইনে পড়ি। দিয়ে দেখবে এখন এদিকে হয়তো দেয় না, কিন্তু গ্রামের দিকে দেয়, ঠিক আছে। সেটা হচ্ছে গেলে রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে, মানে খাবার দাবার, টিফিন প্যাকেট যেটা বলে সেটা দেয়। এখন গ্রামের দিকে এখনো দেয়, কিন্তু এদিকে শহরের দিকে আমি দেখেছি দেয় না, আমাদের এখনো দেন। ওদিকে এখনো দেয়। আমি তো মলার বিয়েতে গেলাম, পেলাম, সবাইকে দিচ্ছে, আমরা তখন খেলাম। তাহলে দুমনাম হয়ে যাবে বলে ওরা টিফিন দেয়। টিফিন দেয়নি, হ্যাঁ ওদিকে আমি দেখেছি। মলার বিয়েতে মলার বিয়েতে আমরা গিয়ে খেয়েছি, কিন্তু বলো মলার বিয়েতে খেয়েছি। এখনো সবাই দেয়। এবার হাসির বিয়েতে গিয়ে খেলাম, ওই যে দিল, যে হাসির বিয়েতে তখন দিল, কিন্তু আমাদের দিকে সবসময় সত্যি বলতে আমি দেখি না, দেয় না, খুব একটা দেয় না, খুব কম। সবাই পকোড়া মকড়া সবই খায়। কিন্তু যেটা সব থেকে এখনো ছোটবেলায়, ভাবো কত বছর আগের কথা, এখন মাথায় স্ট্রাইক আছে ব্যাপারটা। বৌদের বিয়েতে কি করেছিল, একদম অন্যরকম ডিফারেন্ট ব্যাপার, খুব সুন্দর, ভাবো একদম বাঙালির ট্র্যাডিশনাল ব্যাপার তুলে ধরেছিল, যেখানে ছিল ফ্রেশ, শীতকাল ছিল, শীত আর গরমের মাঝামাঝি সময় ছিল বিয়েটা, না বলতে এই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে শেষে। খাবারটা ছিল একদম ফ্রেশ, একদম ফ্রুট ফল তখন কাটছে, বাহ। ভাবতে পারছো, ফল মিষ্টি সব একদম সুন্দর, যেমন বাড়িতে আমরা খাই যেরকম, বাহ, বাহ, পুরো বাহ। গুছিয়ে ফ্রুটস, আমি গল্পটা শুনেছিলাম। হ্যাঁ 2-3 রকম ফল, মানে একরকম কোনো ফল না, আপেল টাপেল সব মিলিয়ে দিলে আর কি, মিক্স ফ্রুট, তার সঙ্গে মিষ্টি 2-3 রকম এরকম দিয়ে প্লেট দিয়েছিল। মানে আমার তো সবাই তখন অবাক যে কি সুন্দর ফলটা সব কেটে গুছিয়ে দিচ্ছে এইরকম। তো সেটা একদম এটা মনে আছে, বলো মনে আছে, ছিল না? আচ্ছা, তোমাদের গল্প চলতে থাকবে জানি, ব্লগটা এখানে এন্ড করো, আর টাটা করে দাও সবাই, গুড নাইট করে। টাটা, গুড নাইট। টাটা সবাইকে, তোমার সবাই খুব ভালো থেকো, সাবধান থেকো। কেমন লাগলো আজকে আমাদের ফ্যামিলি ব্লগ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টাটা আর সবাই। তোমরা একটা ছোট্ট জিনিস ভাবো, সেটা হচ্ছে এরা সব হাহাহি করছে, আর এই বেচারা কিন্তু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমার বংশটা ঘুমাচ্ছে। বৌদি বলছে দুবার করে, গোপাল ঘুমাচ্ছে, আস্তে কথা বল। গুড নাইট বাবু, গুড নাইট, ঘুমা।